আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। লেবানন যুদ্ধবিরতিতে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। এদিকে ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে চলছে গোলাগুলি। জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। আরো থাকছে উত্তেজনা মাঝে রেকর্ড অর্থে 26 ভয়ঙ্কর যুদ্ধ বিমান কিনছে ভারত। এবার ভারতীয় প্রভুদের নির্দেশে সীমান্তে অনুপ্রবেশ করা 17 সন্ত্রাসী নিহত জানালো পাকিস্তান। পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। এদিকে আবার 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের। কাশ্মীরে ব্যাপক ধরপকড়, ভাঙা হচ্ছে বাড়ি। উস্কানি দিলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, খামেনির ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি। সূত্র রয়টার্স। সোমবার ইসলামাবাদের নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করেছি, কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এ ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি আরো বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পারে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধুমকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছেন। ভারতের আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আরো কোনো তথ্য দেননি তিনি। এদিকে খাজা আসিফ বলেছেন, পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি বলেন, আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে। কাশ্মীরে পহেলগাঁও বন্দুকধারীদের হামলার পর ভারত ইতিমধ্যে 2 সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তান বলে শনাক্ত করেছেন। তবে ইসলামাবাদ এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান। এদিকে কাশ্মীরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকার বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তানি সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ভারত। ইতিমধ্যে দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত। উত্তেজনা মাঝে রেকর্ড অর্থে 26 ভয়ঙ্কর যুদ্ধবিমান কিনছে ভারত। জম্মু কাশ্মীরে পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনার পর থেকে পাকিস্তান ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, টানা 4 রাত ধরে 2 দেশের সীমান্তে নিয়মিত গোলাগুলি হচ্ছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারত তার সেনাবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ফ্রান্সের কাছ থেকে 63,000 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 82,000 কোটি টাকা ব্যয় যুদ্ধবিমান কেনার বড় চুক্তি। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য নিশ্চিত করে। প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের নৌবাহিনীর জন্য ফ্রান্সের কাছ থেকে 26টি রাফেল এম যুদ্ধবিমান কেনার জন্য একটি সরকারি চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির আওতায় 22টি একক আসনের যুদ্ধবিমান এবং 4টি 2 আসনের প্রশিক্ষণ বিমান কেনা হবে। চুক্তি অনুযায়ী 2031 সালের মধ্যে সব যুদ্ধবিমান ভারতীয় সেনাবাহিনীর হাতে পৌঁছাবে। এই চুক্তির আওতায় যুদ্ধবিমানগুলো রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সহায়তা এবং কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। ভারতের আত্মনির্ভর ভারত উদ্যোগের অংশ হিসেবে কিছু যন্ত্রাংশ দেশের ভেতরেই তৈরি করা হবে। রাফেল এম যুদ্ধবিমানকে বিশ্বের অন্যতম উন্নত নৌ যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান শুধু ফ্রান্সের নৌবাহিনী এই বিমান ব্যবহার করে। এতে শক্তিশালী ল্যান্ডিং গিয়ার, ভাঁজ করা ডানা এবং বৈরী আবহাওয়ায় বিমানবাহী রণতরী নামার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ভারতীয় প্রভুদের নির্দেশে সীমান্ত অনুপ্রবেশ করা 17 সন্ত্রাসী নিহত জানালো পাকিস্তান। সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া অনুপ্রবেশের সময় পাকিস্তান নিরাপত্তা বাহিনী 17 জন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। সোমবার দেশটির সেনাবাহিনী মিডিয়া শাখা আইএসপিআর এই কথা জানিয়েছে। মাত্র একদিনে আগে এই অঞ্চলে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় 14 জন সন্ত্রাসীকে হত্যা করেছিল পাকিস্তানের সেনাবাহিনী।
পাকিস্তানের আইএসপিআর বিবৃতিতে উল্লেখ করেছেন, আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের আশপাশের এলাকায় একটি অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় আরো 17 জন খারিজি, যারা তাদের ভারতীয় প্রভুদের নির্দেশে কাজ করেছিল, তাদের খুঁজে বের করে সফলভাবে নির্মূল করা হয়েছে। এদিকে খারিজিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 3 দিনের অনুপ্রবেশ বিরোধী অভিযানে নিহত খারিজির সংখ্যা বেড়ে 71 জন দাঁড়িয়েছে। উল্লেখ্য, পাকিস্তান সন্ত্রাসবাদীদের বোঝাতে খারিজি শব্দটি ব্যবহার করেছেন। পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। এদিকে কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত এই উত্তেজনা প্রশমনের বদলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 ডজনের বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত 100টিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে। তবে এসব প্রচেষ্টায় উত্তেজনা হ্রাসের জন্য নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক কূটনীতিক। এর আগে এক ভাষণে মন্ত্রী সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেন, যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেন। অন্যদিকে কাশ্মীর নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপকড় শুরু হয়েছে। সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের অনুসন্ধানে অভিযান চালাচ্ছে। সেখানে শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে। এবার 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলো পুতিন। ইস্টার সান্ডে উপলক্ষে 30 ঘন্টা যুদ্ধবিরতি চলমান ইউক্রেনের মধ্যে আবার 3 দিনের যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন মে মাসের 2য় সপ্তাহে যুদ্ধবিরতি পালন করা হবে। ক্রেমলিন সোমবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে খবর রয়টার্সের। প্রতিবেদন অনুযায়ী বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন ও মিত্রদের বিজয়ের 80তম বার্ষিকী স্মরণ উপলক্ষে এই যুদ্ধবিরতি পালন করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও মিত্রদের বিপক্ষে রাশিয়া বিজয় হয়েছিল, সেই উপলক্ষে 80তম বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা যুদ্ধবিরতি পালন করবে পুতিন। বিবৃতিতে জানা হয়, স্থানীয় সময় আগামী 7 মে দিবাগত রাত 12টা 1 মিনিট থেকে 10 রাত পর্যন্ত এই যুদ্ধবিরতি বলবৎ থাকবে। ইউক্রেনে এই যুদ্ধবিরতি যথাযথ পালনের আহ্বান জানানো হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে। একই সঙ্গে যদি ইউক্রেন যুদ্ধবিরতি ভঙ্গ করে, তাহলে রুশ বাহিনী যথাযথ কার্যকর প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করে দিয়েছেন। এদিকে যুদ্ধের বর্তমান অবস্থা, সম্প্রতি ইউক্রেন রাজধানী কিয়েভ সহ বিভিন্ন দেশে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 24 এপ্রিল কিয়েভে এক রুশ হামলায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধ্বংস করেছে। এখন সেখানে নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। এদিকে এখনো ইউক্রেনের সরকার আনুষ্ঠানিকভাবে রাশিয়া এই যুদ্ধবিরতি আহ্বান সাড়া দেয়নি। অন্যদিকে পশ্চিম দেশগুলো এই যুদ্ধবিরতি ঘোষণাকে একটি কৌশলগত চাল হিসেবেই দেখতে, তাদের মতে রাশিয়া নিজেকে শান্তির পক্ষপাতী হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে না। সূত্র ফাস্ট টুডে। এদিকে কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, ভাঙা হচ্ছে বাড়ি, আমার ভাই জড়িত থাকলেও পরিবারের অপরাধ কি? কাশ্মীরে পহেলগামে হামলার ঘটনা পর রোববার রাতে নিয়ন্ত্রণ রেখা ভারত পাকিস্তান সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলি হচ্ছে। টানা 4 রাত ধরে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটলো। এছাড়া হামলার পর কাশ্মীরে প্রায় 2000 জনকে আটক করেছে ভারতীয় বাহিনী। হামলায় জড়িত সন্দেহ অনেকের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। রোববার রাতের গোলাগুলির বিষয়ে ভারতের সামরিক বাহিনী ভাষ্য, আগের দিনগুলোর মতোই তারা জানিয়েছে, কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কোনো উস্কানি দিলেই উস্কানি ছাড়াই গুলি ছুড়ছেন পাকিস্তানি সেনারা। এরপর ভারতের পাল্টা জবাব দেয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগের মতোই এদিন গোলাগুলির বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান সরকার ও দেশটির বাহিনী। এই গোলাগুলি নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অবস্থান করা বাসিন্দাদের নতুন করে দুর্দশার মধ্যে ফেলেছে। এমনই একজন ভারতের ডাউকে এলাকার বাসিন্দা হরদেব সিং, তিনি বলেছেন, আমরা আমাদের মাঠে কৃষিকাজ করতে যেতে পারছি না। অন্যদিকে লাঞ্জুত এলাকার বাসিন্দা শওকত আল বলেছেন, আমরা এমন পরিস্থিতির মধ্যে বড় হয়েছি, আমাদের মধ্যে ভয় কাজ করে না। উস্কানি দিলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ারি করে বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারে উস্কানি দিলে দেশটি পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। একদিনে দেশটি কোনো পূর্ব শর্ত ছাড়াই সংলাপে আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং তাদের
এদিকে দেশটির কোন পূর্ব শর্ত ছাড়াই সংলাপের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্র ওয়াশিংটন। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর কিম এবং হুশিয়ারি বার্তা দিলেন। ওই বৈঠকে উভয় দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করেন। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের আলোচনা সূচি পারমাণবিক কৌশলগত পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। আলোচনা শেষে দেশ দুটি জানায় যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার উপর পিয়ংইয়ং যে কোনো ধরনের হামলা চালালে উত্তর কোরিয়া কিম জং শাসন তার পরমাণু অস্ত্র ব্যবহার করবে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকার বার্তা থেকে কিম দেশটির সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র ব্যুরোকে বলেন, শত্রুপক্ষের উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের উস্কানিদের পিয়ংইয়ং পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না। সূত্র ইন্ডিয়া টুডে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, খামেনির ঘোষণা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সতর্ক করে বলেছেন, বর্বরতার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অবশ্যই কঠোর জবাব পাবে। সম্প্রতি তেহরান সহ ইরানের কয়েকটি প্রদেশে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছে ইরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। খামেনি বলেন, ইরান অন্যান্য প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে যা করা হচ্ছে তার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অবশ্যই দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। খামেনি আরো বলেছেন, এটা শুধু প্রতিশোধের বিষয় নয়, যুক্তিসঙ্গত পদক্ষেপ যা ধর্মনীতি, শরিয়া এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন খামেনি। গাজা লেবানন সংঘাত সহ ইস্যুতে ইসরায়েলের উপর চরম ক্ষুব্ধ ইরান। টাইমস অফ ইসরায়েল বৃহস্পতিবার জানিয়েছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে অন্য কিছু গণমাধ্যম সূত্রে বরাতে বলেছে, মার্কিন নির্বাচনের পরবর্তীতে ব্যাপক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইরান। সূত্র ফাস্ট টুডে।